বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে, এই ঐতিহাসিক সুযোগে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। তো সে জায়গায় তিনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ এনসিপি এবং ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্রদল সহ সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি, আমাদের বিপ্লব পরবর্তী আজকে 16 মার্চ পার হয়েছে, আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজনের সুযোগ নিয়ে আজকে পতিত ফ্যাসিস্টরা এবং এখানে দিল্লির তাবেদাররা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের এখনই সময় একটু ঐক্যবদ্ধ হওয়ার। আমরা গত 16 বছরে আমরা ভোট দিতে পারিনি, বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আছে তারা ভোট দিতে পারেনি। তো একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং এই জুলাইয়ের শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পতিত ফ্যাসিস্টদের যে বিচার, সেই বিচারের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আমাদের যে গত 16 বছরে রাষ্ট্রীয় কাঠামো, সকল প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য, জুলাইয়ের সনদ বাস্তবায়ন করার জন্য এবং এই নির্বাচনে জুলাই সনদের যে গণভোট হবে, সে গণভোটকে হাক বিজয় করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তো আমরা আশা করছি, যেহেতু বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, সুতরাং বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। আর একই সাথে আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশকে ধারণ করা, বাংলাদেশের মাটি ও মানুষকে ধারণ করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে ধারণ করা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ জারি রাখা। যেই রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি। তো সেই বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। একই সাথে শহীদ ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা কথা বলেছি। শহীদ ওসমান হাদি যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং শহীদ ওসমান হাদিরকে যারা গুলি করেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা পরিকল্পনাকারী, যারা পরামর্শ দিয়েছে, তারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তো সে জায়গায় সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাই যেন ঐক্যবদ্ধভাবে ওসমান হাদির বিচারের প্রশ্নে যেন ঐক্যবদ্ধ হয় এবং যারা ঘাপটি মেরে বসে আছে, যারা ইন্টারভিউর মধ্যেও ঘাপটি মেরে বসে আছে, এদের যেন আমরা বিচার আওতায় নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আমরা কথা হয়েছে এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বাধীন বাংলাদেশে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।